মুন্সি, আরে ও মুন্সি। জি হুজুর। এখন তুমি নিশ্চয়ই বুঝবার পারতাছো যে তুমি একটা গাধা। বুঝছি হুজুর, খুব বুঝছি। কি বুঝবা? তুমি একটা আস্ত গাধা। মুন্সি, আমার একটু ধমক দিলেন হুজুর? আমি কি বেয়াদবি করলাম? না, তোমারে ধমক দিব কেন? ধমক দিছি তোমার কান্দের ফেরস্তা দিলে রে। আল্লাহ যে তোমারে কি দিয়া বানাইছে, আমি ভাই ভাই অবাক হয়ে যাই। হ্যাঁ হুজুর, আমিও ভাইবে অবাক হয়ে যাই। কেন কেন তুমি অবাক হইবা কেন? এই যে হুজুর, এই কাঁধের এই ফেরেশতা দুইজন কেরামনের কাটিনে দেখেন না হুজুর, কেমন খাওয়া নাই খাওয়া নাই, দিন রাত্রি কাঁধের মধ্যে বৈশা বৈশা যেভাবে লেখালেখি করতেছে, আল্লাহ যে ওগুলো কি দিয়ে বানাইছে, আমি ভাইবা অবাক হয়ে যাই। শোনো মুন্সি, তোমারে আমি কাম যেমন করতে কইছিলাম সব বেলা কেমন চাই, নতুন পেলার মতো হয়েছে আমার। হুজুর, আপনি হলেন নিয়মন্তরী মানুষ, প্লান ছাড়া যে আপনি কোনো কামই করেন না, সেইটা আমি ভালো করেই জানি। তা হুজুর, প্ল্যানটা কি বলে বলেন তো? শোনো, আমার এই যে আলিশান সিদ্ধার হাউজিং কমপ্লেক্স, এর পাশে বড়ই বেমানান। আমি বস্তিটারে উঠাইয়া দিবার চাই। অর্থাৎ বস্তিটা উঠাইবার নামে ওই পুরো জায়গাটা আপনি হলুদ করতে চান, তাই না হুজুর? চাই। আরে এই এত বড় জায়গায় এই এই মিউনিসিপ্যালিটি দ্বারা আছে নাকি? হ্যাঁ হুজুর, মোক্ষম একটা জায়গা। একদারে শিশু হসপিটাল, রেডিও অফিস, আবহাওয়া দপ্তর, তার পাশে এই ঘুমতের বস্তি। এটা হুজুর অন্যায়, ভীষণ রকমের অন্যায়। অদ্ভুত অন্যায়। এই ফকির মিসকিন কোনো অধিকার নাই ওইরকম জায়গায় বসবাস করবে। এই সুযোগ আর সিয়ারের ক্ষমতা, এই সুযোগে দিলে গেলে তাইলে বলাইতে হইব। হ্যাঁ হুজুর, দেশের যে অবস্থা, কখন যে কি হয় তা তো ঠিক করে বলা যায় না। কুলি মজুরিরা যদি হঠাৎ করে গতি দখল করে যাওয়া যায়, কি মুশকিল? কি কইলা তুমি? কুলি মজুরিরা যদি হঠাৎ করে গতি দখল করে যাওয়া যায়, কুলি মজুরির গতি দখল করবো? ও কি? হ্যাঁ হুজুর, এই তো হুজুর, 35টা বছর আগে আপনার মতো একজন অমানুষ এই কথাটা কি ভাবতে পারেছেন? আপনার স্বাধীনতা দিবসে পানি দিবেন আর পতাকা হলে গাড়ি হাঁটাবেন, আর আপনাকে স্যালিউট করবে কোন মুক্তিযোদ্ধা, মিলিটারি অথবা পুলিশ। চুপ চুপ, দেখো কথাটা মিশা কও নাই। এখন দিন পাল্টাইছে, সেলুট করেন দিন ওরাই করে। আরে একাত্তরে এই বিজয়টারা বন্ধু করে আমাকে কম পাইছে, মনে হইলে এখনো কইলার মধ্যে ধরপড় করে ওঠে। শোনো মুন্সি, কাম শুরু করতে হবে শীঘ্র, বিলম্ব করা যাইব না। সেইটা আমি আগেই বার বেড়াচ্ছি হুজুর, তবে শুরুটা করতে হইব ওই ফুলের হোটেল থেকে। হের লগে লগে রমজাইনের মধ্যে হইব খাঁচার মধ্যে, হের বাদে সমীরের পাকনা কাইটা আর বলতে একটা টান মারলে দৌড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। কি কোন হুজুর ঠিক বলছি না? ঠিকই কইছো। আমি এখন বস্তিটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট চাই। অ্যাক্সিডেন্ট? হোয়াট অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। হঠাৎ একটা ব্যাকপট খারা সুমকা ব্লেক ফেল করে ওই ফুলমন্দির হোটেলটা পাইতেও করবো। ও হুজুর, এই হোটেলটা বাইরে গেলে ওই ফুলমতি জীবনে এই ধরনের একটা হোটেল বানাইতে পারবো না। আর এই সুযোগে আপনি আপনার হাউজিং কমপ্লেক্সের বাউন্ডারিটা টাইয়ে নেবেন, তাই না হুজুর? ঠিক কইছি না? ও ঠিকই কইছো। আরে কোন জায়গায় তো তোমার বুদ্ধি? হুজুর আপনিই তো বল। ঠিক আছে ঠিক আছে, চলো চলো সমিতিতে যাই, প্ল্যানটা পাকা করি। চলো হুজুর, চলো চলো চলো। ও ভাইয়েরা, দিয়া দেন না,
খাজা বাবারে সেই পয়সাটা পৌঁছাই যাইব খাজা রাজনীরে ও ভাইয়েরা দিয়া দেন না খাজা বাবারে ও ভাইয়েরা দিয়া দেন না খাজা বাবারে সেই পয়সাটা পৌঁছাই যাইব খাজা রাজনীরে কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারে ওই বেটা একটু দম লো এত যে চিলাইতাছস আবার খিদা লাগবো কিরে খাওয়া দাওয়া করছস না খালি পেটে চিলাইতাছস না রে তুমি মুই এখনো খাই নাই কয় খিদা লাগে না সেইটা মানা করলে মিশা কথা কয় তুই তো জানো মুই আবার ওই মিশা কথাটা একখানে কইতে পারি না ওই দেব এত করে দাম সাথে আছো হইছে শাশু করে শাশু তুমি নিয়ে ভাঙবা আমি মস্কাইবা না এখন আইসা পেট পূজা কইরা আমার উদ্ধার কর তুমি সত্যি কইছো মুই ভাইবা থাকলে মোর এত কাম আছে খাইবে তাই মুই নিজে খাইতে বইয়া গেলাম ও শেষে আবার কইও না ও কথা ভাবছো ঢাড়া পরে দিও হ্যাঁ কোনো বলবে না মুই আগেই কই দিলাম আসল এত যখন দেহা তোমার কইতাছে একলা মানুষ তুমি আইটা জোগাড় করলে পারো তা কথাটা মন্দ পাও নাই মধ্যে মধ্যে মুন্ডা কিন্তু মূল যায় মোর আগা মাথা নাই চাউ চুলা নাই কত মানুষ আছে খুলে দেখো কত মানুষ মোর আগে পিছে সিরিয়াল ধরে আছে আছে তো সত্যি কথা অসত্যি কইতেছি আচ্ছা একবার তুমি ফেলো চিনি তো আচ্ছা দেখো তো এই লাইনের মধ্যে ওই কাজলি মাঝে দেখা দেখতেছি কিনা কি কইলি কাজের কথা নিম খারাপ ম্যাডাম কাল কাজ আমি তো বেড়াচ্ছি বইলো ম্যাডাম বইলো আরে অত সাতুকা বইলো আরে তো সাতুকা